মা নন্দরানীর কথাই বলছে গো মা। এ জগতে যত যত নারী আছে সবাই মা। মাতৃভক্তি থাকতে হবে। যার আছে মাতৃভক্তি তার আছে ভজনের শক্তি। যার আছে পিতৃভক্তি তার আছে সাধনের শক্তি। সাধু হলাম, অনেক বিদ্যান হলাম, টাকা হলো, পয়সা হলো, বৃদ্ধ বাবা মাকে আর ভালো বাসি না। এমন কোন সাধনা ভজনার কোন দরকার ভগবান গ্রহণ করে না, এমন ভজনা হবে না। তাই ভজনের গতিটা ঠিক করতে হবে। তাহলে মাতৃভক্তি আগে দরকার। আদি গুরু পিতামাতা আরো জ্যেষ্ঠ ভাই, তাহার চাইতে অধিক গুরু ভজন করলে পাই। আপনার পিতামাতা যদি আপনাকে আশীর্বাদ না করে, তাহলে আমাদের মতো গুরুদেব আপনার বাড়িতে এসে আপনাকে উদ্ধার করবে, আমার মনে হয় কখনোই সম্ভব হবে না। যখন আপনার ওই আদি গুরু পিতামাতার যখন কৃপা হবে, তখন দীক্ষা গুরুর কৃপা হবে আপনার বাড়িতে। দীক্ষা গুরুর ভজনে সাধনে যদি কৃপা হয়, সন্তুষ্ট হয়, তাহলে শিক্ষা গুরু আসবে আপনার বাড়িতে। হ্যাঁ, দীক্ষা গুরু কৃষ্ণ স্বরূপ আর শিক্ষা গুরু রাধা স্বরূপ। তাহলে ভজনের গতিটা সুন্দর করে আগিয়ে আগিয়ে চলবে। যদি মাঝখানে কোথাও যদি সমস্যা হয় কোনো স্তরের ভজনের, তাহলে কিন্তু সামনের ক্লাসে কিন্তু ভর্তি হওয়া সম্ভব হবে না। কেননা ক্লাসে তো ফেল, তো ফেল হলে তো উচ্চ ক্লাসে তো ভর্তি হওয়া যাবে না। সাধন মূলে ভজনের কথা। তাহলে আদি গুরু পিতামাতা, স্থূলের গুরু পিতামাতা, প্রবর্তকের গুরু চৈতন্য গোসাই, সাধকের গুরু শিক্ষা গুরু রাধারানী, রাধা স্বরূপ, আর সিদ্ধি দেশের গুরুদেব ভগবান শ্রীকৃষ্ণ নিজেই। স্থূল প্রবর্তক সাধক সিদ্ধি চারটা স্তর, তার মধ্যে তিনটা অতিক্রম করলে পরে চারটা আপনা আপনি কপালে মেলে। হরি বল। হ্যাঁ, শত রজ তম, এই তিনটা যখন কমপ্লিট হয়ে যায় তখন কৃষ্ণ এসে পার করে নিয়ে যায়। আর এই তিনটা যদি কনফার্ম না হয় তাহলে কিন্তু সমস্যা আছে। পরে হয়তো মনে করবেন এতদিন সাধন ভজন করে কি হলো, নিরামিষ খায়া কি হলো, প্রসাদ খায়া কি হলো, কই মরলাম, কৃষ্ণ তো আসলো না পার করে নিবার জন্য। এখনই তো তোমার সমস্যা, তো তখন তা পাবো কেমন করে? তাই তখন যদি আমরা পাইতে যাই, এখন থেকে সেই ভজনে অভ্যাস করতে চাই, এখন থেকে ভজন করতে হবে, না হলে সমস্যা। তাহলে কি হয়েছে? শ্রীদাম সুদাম দাম বসুদাম মধু মঙ্গল সবাই মিলে একত্রিত হয়ে এই যে গেল সবে যশোদা নিকটে, গেল সবে যশোদা নিকটে, গেল সবে যশোদা নিকটে, গেল সবে যশোদা নিকটে, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা, গোপালে বা গোঠে যাবে সাজাইয়ে দাও মা, গোপাল লইয়ে গোঠে যাব সাজাইয়ে দাও মা, গোপাল লইয়ে গোঠে যাব সাজাইয়ে দাও মা, গোপাল লইয়ে গোঠে যাব সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা, বৃন্দাবন মাঝে এবার সাজাইয়ে দাও মা, বৃন্দাবন মাঝে এবার সাজাইয়ে দাও মা, বৃন্দাবন এবার মঙ্গল ধ্বনি জয় ধ্বনি, বৃন্দাবন মাঝে সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা। সময় আমাদের শেষ, দল হয়তো আসবে, তো সবাই মিলে
যশোদার নিকটে গিয়ে হ্যাঁ আরে সাজাতেই তো আধা ঘন্টা। ও বাবা কুমুটি বাবারা, এই যে গোপালকে কি দিয়ে সাজাবো? আলতা সোনো পাউডার লিপস্টিক আইল্যান্ড বেললেন হ্যাঁ এগুলো কাজল আলতা সোনো পাউডার, তারপরে ওই যে ধুতি সেট, হ্যাঁ লেডিস হ্যাঁ ধুতি সেট এগুলো একটু লাগে বাবা। ওরে বাবা হ্যাঁ আচ্ছা শুধু বোঝার জন্য শাড়ি, তো গোপালের জন্য ধুতি ধুতি, হ্যাঁ। ধুতিটা পাঠিয়ে দেন। তাড়াতাড়ি হ্যাঁ হরি বল হরি বল। এত সাজাবো না কিন্তু। তারপরে রাত্রেবেলা তো আরো ঝামেলা আছে। হ্যাঁ বিউটি পার্লারে যেতে হবে। হ্যাঁ নিকটে কোনো বিউটি পার্লার নাই? আচ্ছা দেখি হ্যাঁ এই যে রূপ থেকে অভিসারের তাড়াতাড়ি নিয়ে আসি দাদা। হরি বল। হ্যাঁ হ্যাঁ বলতেছে তো এই বেলা সেরে নেন, রাত্রের বেলা জামদানি সেরিয়ে এনে দেবো।